জম্পুজলার ডন বস্কো নবসর্দার স্কুলে টিটিএএডিসির সাবজিডিও পদে পরীক্ষার্থীকে পরীক্ষা না দেওয়ার অভিযোগ উঠল টিটিএএডিসির আধিকারিকদের বিরুদ্ধে রবিবার সকাল 11:30 পরীক্ষার্থী ব্লাইন্ড থাকায় তার সাথে স্ক্রাব পরীক্ষার্থীর থেকে অধিক শিক্ষাগত যোগ্যতা থাকার দরুন তাকে পরীক্ষা হলে বসতে দেওয়া হয়নি। এই নিয়ে এক প্রকার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পরীক্ষা কেন্দ্র হলে। এ নিয়ে পরীক্ষার্থী টিটিএএডিসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন তিনি টিটিএএডিসির সমস্ত নিয়ম নীতিকে মান্যতা দিয়েই আজকের এই পরীক্ষায় বসার জন্য তিনি আসেন, কিন্তু টিটিএএডিসির যারা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন ওনারা কোনো মতেই সে নিয়ম নীতিকে মান্যতা দিচ্ছেন না। আজকে অ্যাকচুয়ালি আমি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অন্তর্গত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে একটি শূন্য পদ 110টা সেই শূন্য পদ পূরণের পরীক্ষায় আমি এখানে এসেছিলাম। আমি সেই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 3/2/2024 এবং আমি দরখাস্ত জমা দিয়েছিলাম 16/2/2024 এপিআর পরীক্ষা বসার জন্য। তো 16/2/2024 যেই আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই আমি লিখে দিয়েছিলাম যে আমি যখন পরীক্ষায় বসবো তখন আমার জন্য স্ক্রাইব যেন দেওয়া হয় আমাকে একটা, এবং ওই স্ক্রাইব যেন তাদের পক্ষ থেকে দেওয়া হয়, টিটিএডিসি অফিস থেকে দেওয়া হয়। এবং ওই যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল ওই অ্যাডভার্টাইজমেন্টটার প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিল 9 তারিখ, জুন মাসের 9 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু জুন মাসের 9 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই কারণে যখন আমি দেখলাম যে 2 মাস হয়ে গেল কোনোরকম প্যানেল বানানো হয়নি, স্ক্রাইবের প্যানেল, সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টের যে গাইডলাইন্স 2013 এবং 2018 যে গাইডলাইন্স রয়েছে এবং 2019 সেই গাইডলাইন্সগুলো অনুযায়ী যে একটা প্যানেল তৈরি করতে হয় স্ক্রাইবের ওনাদের পক্ষ থেকে, যাতে আমি ওই স্ক্রাইব প্যানেল থেকে সিলেক্ট করে আমি আমার নিজের জন্য স্ক্রাইব ব্যবহার করতে পারবো, ওটা যেহেতু তারা ক্রিয়েট করেনি সেহেতু আমি আবার পুনরায় একটা দরখাস্ত দিয়েছিলাম 28/5 9 জুনের পরীক্ষার জন্য 28শে মে আমি আরেকটা দরখাস্ত দিয়েছিলাম যে আপনারা আপনাদের পক্ষ থেকে আমাকে স্ক্রাইব দিন, তার জন্য আমি আরেকটা দরখাস্ত দিয়েছিলাম। কিন্তু সেই দরখাস্তে কোনোরকম কোনো রিপ্লাই পাইনি। কিন্তু ভাগ্য ভালো ছিল যে আমার যে পরীক্ষাটা 9 জুনের যে পরীক্ষাটা সেটা 8 তারিখ পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়। সে কারণে আমি আবার পুনরায় পরীক্ষা বসার জন্য তখন দেখলাম যে গাইডলাইনে লেখা আছে যে যেহেতু তারা প্যানেল অফ স্ক্রাইব তারা তৈরি করেনি সেহেতু আমি নিজে থেকে স্ক্রাইব নিয়ে যেতে পারবো যে কোনো কোয়ালিফিকেশনে। তো সেটা যেহেতু বলা আছে গাইডলাইনে, সেই 19/1/2019 সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্টের যে গাইডলাইন এবং 4/12/2018 যে অনারেবল দিল্লি হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী যে বলা আছে সেই গাইডলাইন অনুযায়ী আমি আবার প্রেয়ার করি যে আমি একজন স্ক্রাইব ব্যবহার করব এমকম ফার্স্ট, যার নাম হচ্ছে রতনমণি দেবনাথ, উনি এমকম। তো উনার যখন আমি প্রেয়ার করলাম দরখাস্ত, কিন্তু সেই দরখাস্তের রিপ্লাই আসে, কিন্তু সেই দরখাস্তে আমার কাছে একটা রিপ্লাই আসে যে আমি এই এমকম ফার্স্টের স্ক্রাইব আমি ব্যবহার করতে পারবো না। তারপর আমি আবার রিপ্লাই দিয়েছিলাম যে যত ডকুমেন্ট আছে যত গাইডলাইন আছে সবগুলি আমি দিয়েছি। পুনরায় আমি তাদের কাছে সাবমিট করছি যে দেখুন স্যার, আমি আপনাদের প্যানেলও স্ক্রাইবের প্যানেল তৈরি করেননি, আমিও নিজে থেকে স্ক্রাইব যদি যে কোনো কোয়ালিফিকেশনে ব্যবহার না করতে পারি তাহলে কিভাবে হবে স্যার, আমি তো ছোটো ক্লাসে পাইনি। কিন্তু তারা সেটা কোনোটাই মানতে রাজি নয়। স্যার বললো যে হয়তো তুমি ছোটো ক্লাসে আনো, নাহলে পরীক্ষায় বসতে পারবে না। সেই কারণে আজকে আমাকে সেই নতুন রিশিডিউল ডেটে আজকে যে 21 জুলাই যে পরীক্ষাটা হচ্ছে নতুন রিশিডিউল ডেটও আমার নিজের থেকে স্ক্রাইব আনা সত্ত্বেও আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। না ওনাদের দ্বারা স্ক্রাইব ব্যবস্থা করা হয়েছে, না আমার দ্বারা নেওয়া স্ক্রাইব তারা দিয়েছে। তো সেই বিষয়টাই আমি আজকে এখন তুলছি। কেডা মানা করছে একজন মানা করেছে টিটিএডিসির থেকেই। টিটিএডিসির থেকে তো আমাকে কোনো যে ও যে স্ক্রাইব হিসেবে ব্যবহার হতে পারবে তা কোনো রকম কোনো রিপ্লাই তো আসেই নাই। আজকে পরীক্ষা সেন্টারে আসলাম, পরীক্ষা সেন্টারে এসে বললো যে না, ছোটো ক্লাসের হলে পরীক্ষা দিতে পারবেন, নাহলে দিতে পারবেন না। তা সেটাই আমাকে বলা হলো আর কি। তো এখান থেকেই বলা হয়েছে আবার টিটিএডিসি থেকে তো কোনো স্ক্রাইব যে নিতে পারবো, যে যাকে এনেছি তাকে যে ব্যবহার করতে পারবো স্ক্রাইব হিসেবে, সেটা না টিটি অফিস থেকে পারমিশন দেওয়া হয়েছে না এখান থেকে দেওয়া হয়েছে।